চক্রের দ্বারা সেই গ্রাহীর শিরচ্ছেদন করলেন, তার সারুজ্য মুক্তি পেয়ে গেলেন তিনি, আর গজরাজ সারুপ্য মুক্তি পেলেন। সকলে মনে মনে ভাবছেন এরা এরকম পশু, আচ্ছা এরা আমার যুদ্ধ করতে করতে একদিন দুদিন যুদ্ধ করে নাই, 1000 বছর যুদ্ধ করছে, কেউ কাউকে পরাস্ত করতে পারছে না। গজরাজের এইরকম দৃশ্য দেখে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করে, বুদ্ধি কারা এরা? কেউ সাধারণ নয়, এই যিনি কুমির না, ইনি পূর্ব জন্মে হুবু নামক গন্ধর্ব ছিলেন। 2 ভাই হুবু এবং হাহা, এদের কাজ হচ্ছে কমেডি করা, খুব হাসা কৌতুক করে। একদিন মন্দাকিনী জলের মধ্যে প্রবেশ করে দেবল ঋষি মন্ত্র স্মরণ করছে, আকণ্ঠে গন্ধর্ব হুবু মনে মনে ভাবছে সাধু বাবা তো ভজন করে সবসময়, একটু কৌতুক করে যায়। আর জলের মধ্যে প্রবেশ করে সঙ্গে সঙ্গে পাটাকে ধরে করে, এ বাবা কি কুমির ধরবো না মাত্র। সাধু বাবার তো বাবাজি তোমার মন্ত্র স্মরণ সব ভুলে গেল, লাভ দিয়ে পাখি। গন্ধর্ব খুব হাসতে আরম্ভ করে, মহারাজ কেমন লাগলো ঠাকুর? আরে মূর্খ কোথাকার, আমি মন্ত্র স্মরণ করছিলাম আর তুই কুমিরের মতো যা কুমির। আমি আপনাকে অপমান করতে চাই না, আমার কাজই হচ্ছে না কৌতুক করা, আমি তো আপনার সঙ্গে কৌতুক করতে চেয়েছিলাম, আমার উদ্ধার কি করে? বলছে যা অভিশাপ তো দিয়ে ফেলেছি, ফেরাতে তো পারবো না। যেদিন সাক্ষাৎ পরম ভাগবত ভক্তির শ্রীচরণ ধরে ফেলবে তুমি, সেদিন তোমার এই যোনি থেকে তুমি মুক্তি পাবে। আর সেই থেকে হুবু নামক গন্ধর্ব ত্রিকুট পর্বতে সরোবরের মধ্যে কুমির হয়ে প্রতীক্ষা করছে, কবে কোনো ভক্ত আসবে তার পা ধরবো, তবে আমার উদ্ধার হবে। তাহলে কি এই যে তিনি হস্তিজনী হাতি, তিনি কে? তার স্মরণ ধরা মাত্র ইনার উদ্ধার হয়ে গেছে। ইনি হচ্ছেন পরম ভাগবত, ইনি পূর্বজন্মে রাজা ছিলেন, মহারাজ ইন্দ্রতুম্ন রাজা, পাণ্ডু ঋষির মহেশ। একদিন তিনি মলয় পর্বতের মধ্যে গিয়ে ভগবানের দিব্য ধ্যান করতে আরম্ভ করলেন বসে। অগস্ত্য ঋষি কিছু শিষ্যগণকে নিয়ে এসে উপস্থিত। ইন্দ্রতুম্ন রাজা দেখছে সাধু বাবা না, তো প্রণাম করলেন না, বললেন মহারাজ অনেক দূর থেকে এসেছেন, একটু বসুন, কেমন আছে? কোনো জিজ্ঞাসা নাই, সম্মান নাই, উঠে দাঁড়ালেন না। অগস্ত্য ঋষি মনে মনে ভাবছে, বাবা এবার দেখো 2 দিন তপস্যা করে নিজেকে শ্রেষ্ঠ মনে করছে, হ্যাঁ আমি এত দূর থেকে এসেছি, না তো আমাকে বসতে বললো, না জিজ্ঞাসা করলো, না প্রণাম করলো, দেখো কেমন হাতির মতন বসে আছে লোকটা। যা হাতি হয়ে যা, হাতি হয়ে থাক, যেরকম তোর আচরণ সেরকম হয়ে থাকে। যখন অভিশাপ হলো না, তখন বুদ্ধি ঠিকানা এসে গেল। আরে মহারাজ ক্ষমা করুন, ক্ষমা করুন, ভুল হয়ে গেছে। কি করে উদ্ধার হবে? উদ্ধার যেই দিন তুমি তোমার মনটাকে একাগ্র করে সাক্ষাৎ ভগবানকে আহ্বান করবে, ভগবানই তোমাকে উদ্ধার করতে পারবে, এছাড়া এই জগতে কেউ উদ্ধার করতে পারবে।
আর সেই থেকে সেই ইন্দ্রদ্যুম্ন রাজা হাতি হয়ে ত্রিকুট পর্বতে হাজার হাজার বছর প্রতীক্ষা করছে, কবে মনটা একাগ্র হবে এই ভাব নিয়ে। আর যখন বিপদে পড়েছে তখন মনটাকে একাগ্র করে সাক্ষাৎ ভগবানকে ডেকেছেন, আর ভগবান তার একাগ্র মনের কারণে এসে উপস্থিত হয়। সেই পরম ভাগবতের শ্রীচরণ ধরেছেন গ্রাহক। যদি গজরাজ দাস হয় তাহলে দাসানু দাস গ্রাহক, ওইখানে দাসানু দাসের তো উদ্ধার আগে চরণটা তার ধরেছেন। ওইখানে ভগবানের থেকে ভগবানের ভক্তের চরণ যে ধরতে পারবে না তার উদ্ধার আগে নিশ্চিত। আচ্ছা বলুন তো, শ্রীমদ্ ভাগবত না আমাদের জীবনে এক একটি প্রসঙ্গ বহু শিক্ষা দেয়। সুখদেব মহারাজ যে গজেন্দ্র মুখ্য লীলা বর্ণনা করলেন, এর দ্বারা শিক্ষণীয় বস্তু কি? শিক্ষণীয় বস্তু দুইটি, যে সাধু মহাত্মা এবং গুরুজনের সঙ্গে কোনোদিন ঠাটা ইয়ার্কি করতে নেই। হ্যাঁ, যদি তিনি সমর্থন করেন তাহলে আলাদা ব্যাপার, নারে মহারাজ ওই কুমির হয়ে থাকতে হবে, উদ্ধার নাই, অপরাধ হয়ে যাবে। আর যদি গৃহে সাধু গুরু বৈষ্ণব কেউ আসেন, ব্রাহ্মণ আসেন, আপনি যতই মন্ত্র স্মরণ করুন, যতই ঠাকুর সেবা করুন, ঠাকুর সেবা পরে হবে, আগে সাধু গুরু বৈষ্ণব তাকে আসন দিতে হবে, তার অভ্যর্থনা আগে, তার সেবা আগে, তারপরে ভগবানের সেবা। আপনি বৈষ্ণব সেবা ত্যাগ করে ঠাকুরের সেবা করবেন, ঠাকুর বৌদের সেবা না নেবেন, বরঞ্চ অপ্রসন্ন হবে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, সকালবেলা পড়ি না, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। আরে গুরু কাকে বলে? যার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছি সেই কি গুরুদেব? আরে তিনি তো গুরুদেব আছেন। গুরুদেব হচ্ছেন যার কাছ থেকে দীক্ষা নিয়েছি, তিনি সাধু এবং শাস্ত্র। এই তিনজন হচ্ছে আমাদের জীবনের গুরু। আর তিনজনের সমান স্থান, কেউ উপর নিচু নয়, কেউ নিম্ন নয়, সব শ্রেষ্ঠ। না হলে না এই হাতির মতন হয়ে থাকতে, যতই কাজ থাকবো কাজ পরে হয়ে যাবে। সাধু বৈষ্ণব ব্রাহ্মণ বারবার আসে না, একবার আসে। আর এই গজেন্দ্র মুখ্য লীলা যদি কেউ পাঠ করে, শ্রবণ করে, তার না নাম অপরাধ নষ্ট হয়। তারপরে পঞ্চম মন্বন্তরের কথা বললেন, তিনি হচ্ছেন রৈবক। উনার পুত্র হচ্ছেন অর্জুন, বলি, বৃন্দাবলী প্রমুখ। আর আমরা জানেন এই মন্বন্তরে সাক্ষাৎ বিকুণ্ঠার গর্ভে ভগবান বৈকুণ্ঠ নাম ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন। ষষ্ঠ মন্বন্তরে মনু হচ্ছেন চাক্ষুষ, এবং এই মন্বন্তরে সাক্ষাৎ বৈরাগীর স্ত্রী সম্ভূতির গর্ভে ভগবান অজিত নাম ধারণ করে জন্মগ্রহণ করলেন। আর জানেন এই মন্বন্তরে ভগবান সমুদ্র মন্থন করিয়েছিলেন। জিজ্ঞাসা করলেন, গুরুদেব আপনি আমাকে কৃপা করে সমুদ্র মন্থনের কথা বর্ণনা করুন। সুখদেব মহারাজ বলছেন, হে রাজন, দুর্বাসা ঋষির অভিশাপে সমস্ত দেবতাগণের স্ত্রী সমুদ্রের মধ্যে প্রবেশ করেছে। কি করা যায়? ভগবানের কাছে উপস্থিত, প্রভু আপনি ছাড়া তো কোনো উপায় নেই, বলুন উপায়টা কি? দেখো সমুদ্র মন্থন করতে হবে, তোমরা কিন্তু একলা পারবে না, অসুরগণের সঙ্গে সাহায্য করতে হবে, তাদের সহায়তা নিতে হবে।
তাদের সঙ্গে তো আমাদের শত্রুতা। বলছেন আহি মুশিকাবাদ, যেরকম দরকার পড়লে সাপ ইঁদুরের সঙ্গে মিত্রতা করে, সেরকম দেবরাজ ইন্দ্র এবং কিছু দেবতাগণ ধৃতরাজ বলি মহারাজের সভাতে এসে উপস্থিত হয়েছে। আসুন আসুন মহারাজ, আপনারা অতীত বলুন কি সেবা করতে পারে। যেহেতু আপনারা শত্রু আমাদের, কিন্তু বর্তমান সময়ে আপনারা অতীত, কি সেবা করতে পারে? তখন বলছেন দেখুন আমরা তো পরস্পর ভাই ভাই, যুদ্ধ হয় কিন্তু আমারও মিল হয়। এই মিল আমরা না সমুদ্র মন্থন করতে চাই, তোমরা সাহায্য করবে। হ্যাঁ সমুদ্র মন্থন তো করবো, কিন্তু পাবো কি আমরা? তো শুনুন, সমুদ্র মন্থন করি না অমৃত উত্তীর্ণ হবে। আমরা যদি সকলে পান করে নিই, কেউ আর মরবো না। বা প্রস্তাব তো বেশ ভালোই কথা। শোনো, যা যা উঠবে না সব ভাগ আর্ধেক আর্ধেক হবে। ভগবান বলে দিয়েছে ইন্দ্রকে, ওরা যা বলবে তুমি তাই হ্যাঁ বলবে, না কিছু বলবে না। ঠিক আছে, তাই হবে। কি করতে হবে? চলো মন্দর পর্বতকে ক্ষীর সাগরে নিয়ে আসতে হবে। দৈত্য দেবতা সকলে এসে উপস্থিত। দৈত্য দেবতা তোমাদের গায়ে শক্তি আছে, আমরা এই মন্দর পর্বতকে কালের মধ্যে উঠিয়ে নিয়ে চলে যাবে। বাবা এক লাভ ঝাপ দিয়ে উপস্থিত, উঠাবে কি নড়াতেই পারছে। মনে মনে ভাবছে বড় বিপদের কথা, লাভ ঝাপ দিয়ে আসলাম কিন্তু এই মন্দর পর্বতকে নড়াতেই পারছি। অনেক কষ্টে সুষ্টে এক ধাপটা উঠালো ভাই, ঘর ভালো করে, আর ধরা যাচ্ছে না। যে ধপাস করে পড়লো, কয়েকজন চাপা পড়ে। এখন তো দেবতা এবং দৈত্যগণ সকলে মিলে মন্দর পর্বতকে উঠানোর বড় চেষ্টা করলো। বিফল হয়ে গেল। হতাশ মন, প্রভু কি করে মন্থন হবে? এই মন্দর পর্বতকে উঠাতে পারছে না। ভগবান বলছেন চিন্তা নেই, তোমরা শরণাগত হয়েছো, সব ব্যবস্থা হবে। সঙ্গে সঙ্গে গরুর কেটে গেছে। দুইটি আঙুলের দ্বারায় মন্দর পর্বতকে উঠিয়ে আর গরুরের পিঠের মধ্যে আরোহণ করলে। সকলে মনে মনে ভাবছে বুঝিয়ে আর এই পাখিটা মারা চাপা হয়ে পড়বে। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, সেই গরুর মন্দ মন্দ হাসতে হাসতে আনন্দের সঙ্গে উঠতে উঠতে সেই মন্দর পর্বতকে পিঠের মধ্যে নিয়ে চলতে আরম্ভ করে। সঙ্গে অবাক, मूकं करोति वाचालं पंगुं लंघयते যৎকৃপাতমহং বন্দে পূর্ণপ্রণানন্দমাধবম। ভগবানের যদি কৃপা হয় না, সে সমর্থ। ভগবানের কৃপা আছে, গুরুর প্রতি আছে। মন্দর পর্বত তার কাছে সর্ষের দানার মতন মাত্র। আনন্দের সঙ্গে উড়ে চলে গেল। ক্ষীর সাগরে দেখেছেন। এখন দড়ি তো লাগবে মন্থন করতে গেলে। এত বড় দড়ি কাকে পাবে, কোথায় পাবে? সারা বাসুকি নাককে দড়ি বানিয়েছে। দেবতাগণ মুখের দিকে ধরেছি। আমরা উন্নত প্রজন্মা, আমরা সাপের লেজের দিকে ধরবো না, ওটা অপবিত্র। আমরা সব জানি, আমরা মুখের দিকে ধরবো। দেবতাগণ বলছে আমরা কি কম নাই, আমরা মুখের দিকে ধরবো। আমার যুদ্ধ হয়ে গেল। ভগবান ইন্দ্রকে বলছেন ত্যাগে শান্তির ভবিষ্যৎ ছেড়ে দাও, ধরতে দাও মুখের দিয়ে, তোমরা দিকে ধরা যাও। দেবতা বলেন মুখটা তো হাঁড়ির মতন করে। ভগবান কেমন আমাদের কি বলে, এদের কিছুই বলেন। যা ত্যাগ সব আমরাই করব। খুব মুখটা একবার হাঁড়ির মতন খুলে গেছে, লেজের দিকে ধরেছে। আর যেমনি মহারাজ মন্ত্র হতে আরম্ভ হল, ওই বাসুকি নাগের পেটের মধ্যে বিষের থলি ছিল, গেল থলিটা পেটে। বিষটা বেরোবে কোথা দিয়ে? ল্যাস দিয়ে তো বেরোয় না, মুখ দিয়ে বেরোবে। সহস্র সহস্র ফলা আর মুখ দিয়ে মহারাজ বিষাক্ত বিষ বেরাতে আরম্ভ করেছে আগুনের মতন। দৈত্যগণ ঝলসে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না। ভাই
বড় বিপদ হলো, লেচের দিকে ধরলেই হবে। আর কিছু বলতে পারছে, মান সম্মানের ব্যাপার, ইচ্ছা করে ধরেছে, যুদ্ধ করে ধরেছে। আর দেবতা আমার মনে মনে ভাবছে ভালোই হয়েছে, ত্যাগে শান্তির ভবিষ্যতি। আরে মহারাজ, ত্যাগ করলে শান্তি পাওয়া যায়, আর তার প্রত্যক্ষ প্রমাণ। বেঁচে গেলাম আমরা, এদের দিকে বললাম। আর এইদিকে দৈত্য মারা ঝলতে যাচ্ছে, ছাড়তেও পারছি না। মন্থন তো হবেই, নিচে কোনো আশ্রয় থাকা চাইতো, জলের মধ্যে এত বড় পাহাড় থাকবে কি করে? সঙ্গে সঙ্গে জলের মধ্যে চলে গেল। প্রভু, মন্থন হবে কি করে? চিন্তা নাই। সঙ্গে সঙ্গে ভগবান বিলোক বিঘ্নেশ বিধেন্তরেশ্বরা দুরন্ত বিলোপতিথা বিসন্ধি কৃত্বা বপুরকাচ্ছমাদ্ভুতং হে प्रविश्यतोऽयं गिरिमोज्जार। बोले कुरु भगवान की जय, भक्तवत्सल भगवान की जय। साक्षात कूर्म भगवान विशाल कच्छप ধারণ করলেন, সেই মন্দর পর্বতটি পৃথিবীর মধ্যে নিয়ে পুনরায় উত্থিত হলেন। মন্থন আরম্ভ হল। চারিদিকে দেখতে বিষাক্ত। মহারাজ, তো 20 কালকূট কে নেবে? ভগবান বলছেন, যার আগে পিছিয়ে কেউ নেই তাকে গিয়ে ধরো যাও। তিনি কে? সাক্ষাৎ কৈলাসপতি শঙ্কর ভগবান। সকলে শঙ্কর ভগবানের কাছে উপস্থিত। মহারাজ, বিপদে পড়ে গেছি, কালকূট বিষ। দেখছেন এই জগৎ বড় ভয়ভীত। করঞ্জলি কৃত্বা, হাতের পশু করে আর সমস্ত এই কালকূট বিষকে পান করলেন শঙ্কর ভগবান। কিন্তু উদরের মধ্যে নিলেন না, কণ্ঠে ধারণ করলেন। কণ্ঠটা হয়ে গেল নীলকণ্ঠ। বলে নীলকণ্ঠ ভগবান কি ইচ্ছ সারোর বিভূষণ। এটা ভূষা হয়ে গেল, কণ্ঠটা নীল। আচ্ছা, কিন্তু ছিটে ফোটা ছিল না? ওই ছিটে ফোটা শঙ্কর ভগবানের ওই গোলদেশে সমস্ত সর্পগুলো থাকতো। তারা বলছে আমাদের প্রভুর অধরামৃত, আমরা এক ফোঁটা নিল। তারাও সকলে মহারাজ এক ফোঁটা নিয়েছে, তারাও বিষাক্ত হয়ে গেল। কিছু পড়লো, তারা ওই সমস্ত ঔষধি বৃক্ষগুলি নিয়েছে। মন্থন আরম্ভ হলো। এই মন্থন থেকে কামধেনু ঋষিগণ নিলেন, উচ্চস্বরাস্ব বলি নিলেন, ওই রাবত সাক্ষাৎ ইন্দ্র নিলেন, কস্তুভমণি ভগবান নিজের বক্ষস্থলের মধ্যে ধারণ করলেন। কল্পবৃক্ষ দেবতাগণ স্বীকার করেছেন, আপ্তাগণ সমস্ত দেবতাগণ স্বীকার করলেন। এখন যখন আবার মন্থন আরম্ভ হল না, দেখছেন সমুদ্র কান্ডা সাক্ষাৎ লক্ষ্মী দেবী সহস্রদলের পদ্মপুরীর বড়মালা নিয়ে হাতে। মনে মনে ভাবছেন সকল বাহ হই বাহ, এত দিব্য সুন্দরী। ও সুন্দরী শোনো, এই বড়মালাটা না আমার গলায় দাও। দেবতাগণ বলছে, দৈত্য বলছে, সকলে বলছে, না না শোনো, তোমরা সকলে বসো, আমি স্বয়ংবর, যেটা পছন্দ হবে আমি তার গলায় এই বড় মালাটা দেব। তো মহারাজ সব আনন্দ সহকারে লাইন দিয়ে বসে গেল। এমনকি ব্রহ্মা পর্যন্ত বসেছে। শঙ্কর ভগবান মনে মনে ভাবছেন, অনেক দিন শ্মশানে থাকলাম, আর একটু বৈরাগ্য জন্ম ত্যাগ করে একটু বিবাহ হয়ে আনন্দ নেবে। তিনি দুটা চিন্তা ঘিরে বসে গেছেন। আচ্ছা, আরোহী মনে মনে ভাবছি, মহারাজ অনেকদিন বৈরাগ্য করেছি, আজ বিবাহ করি, দেখি সংসার কেমন। প্রভুকে বলছেন, হে প্রভু, আমি তো আপনার প্রিয় ভক্ত, তুমি আমাকে এমন রূপ দাও যাতে আমার মঙ্গল। ভগবানের তথাস্তু তাই হবে।
মনে মনে ভাবছে আমার মতো সুন্দর আর কেউ নেই জগতে, ভগবানের কাছে কৃপা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, এই বড়মালা নিশ্চিত আমার গলায় পড়বে, কি থাকবা। আর সকলে না নারদের দিকে টাকা, তো মনে মনে ভাবছে বাহ এই বড্ড সুন্দর, যে একটু বেশি সুন্দর হয় দৃষ্টিটা তার দিকেই যায়। সকলে বসেছে, লক্ষ্মী দেবী সকলকে অতিক্রম করতে করতে কেউ পছন্দ হলো না। ব্রহ্মা মনে মনে ভাবছে বুঝি এই বড়মালা আমার গলদেশে আসবে, ঠিক আছে কিন্তু কঠিন লোকটা, ইনি এই বড়মালার যোগ্য না। শঙ্কর ভগবান ভাবছেন আর তো কেউ বাকি রইল না, এবার আমি রইলাম, এই বড়মালাটা নিশ্চিত আমার গলদেশে। আর যখন এসে উপস্থিত হয়েছেন না, শঙ্কর ভগবানের দিকে একবারও তাকালেন, তাকিয়েছেন, মনে মনে ভাবছি বাহ দেখতে শুনতে সবই ভালো, সুকুমার, কিন্তু বেশভূষাটা ভালো না, নরমুণ্ডের মালা ছাই ভস্ম মেখে শ্মশানে পড়ে থাকে, বেশভূষাটা ভালো না, ইনি আমার বলহার যোগ্য না। নারদমুনির ছাতিটা একবার এই চওড়া, যেমন শঙ্কর ভগবানকে ত্যাগ করেছে, তাহলে বড়মালাটা আর আমার গলায় পড়বে। কিন্তু কি আশ্চর্যের কথা, লক্ষ্মী দেবী তার দিকে একবার তাকালো না, মহারাজ মুখ ঘুরে চলতে আরম্ভ করল, ব্যাপার। আর সেই বড়মালা এক ক্ষণে বসে আছে, সাক্ষাৎ অখিল ব্রহ্মাণ্ড ভাণ্ডুরের ভগবান বিষ্ণু, সেই বিষ্ণুর গলদেশে দিব্য বড়মালাটা পুড়িয়ে দিলেন। লক্ষ্মীনারায়ণ ভগবান কি, শ্রী ভক্তবৎসল ভগবান কি, শ্রী আনন্দকান্ত ভগবান কি। সকলে দিব্য স্তুতি করলেন, বিবাহ সম্পূর্ণ হল। নারদমুনি মনে মনে ভাবছে, ক্রুদ্ধ হয়ে গেলেন। স্ফটিকা স্তম্ভের মধ্যে দেখছেন দর্পণ, তো মুখটা না পাগলের মতো বানিয়ে দিয়েছে। ভগবান বলছেন প্রভু তুমি আমাকে এমন রূপ দাও যেটি আমার মঙ্গল হোক। কিন্তু ভগবান এরকম করলেন কেন? ভক্ত একটা জিনিস মেরেছেন আর তিনি তাকে পাগলের মতো মুখ বানিয়ে দিলেন। আমাদের গোস্বামী তুলসীদাস বলছেন, বলছে না না, দেবর্ষি নারদ বলছেন হে প্রভু তুমি আমাকে এমন রূপ দাও যাতে আমার মঙ্গল হয়। ভগবান না বাস্তবিক তার মঙ্গলের জন্যই এমন রূপ দিয়েছে। কেন? সংসারের মধ্যে প্রবেশ করলে কি মঙ্গল হবে? অমঙ্গল ছাড়া তো কিছুই না। যেমন ভগবানের কাছে এসে উপস্থিত ভগবানকে বলছে আমাদের মঙ্গল হয়, তো ভগবান না তার মঙ্গলের জন্য বাণের মতো রূপ দিয়েছে যাতে এর বিবাহ না হয়। সংসারের মধ্যে প্রবেশ না করে নিত্য নিরন্তর বৈরাগ্য ধর্ম অবলম্বন করে আমার ভজন এবং আমার ভক্তির প্রচার প্রসার করতে পারে। ভগবান শ্রেষ্ঠই দিয়েছে, কেবল বুঝার বই। মহারাজ মন্থন আবার আরম্ভ হল। এই মন্থনে বারুণী কন্যা উত্থিত হল, অসুরগণ স্বীকার করলেন। সাক্ষাৎ ধন্বন্তরী ভগবান অমৃতের কলস নিয়ে উত্থিত হলেন। অসুরগণ দেখছে ভাই দেখ ওই যে অমৃত, এক লাফ দিয়ে ধন্বন্তরী ভগবানের কাছ থেকে অমৃতের কলস নিয়ে দে দৌড়। দেবতাগণ মনে মনে ভাবছে হে প্রভু বড় বিপদ হয়ে গেছে, যদি এরা পান করে ফেলে তাদের তো বড় আশ্চর্য কাণ্ড হয়ে যাবে। ভগবানের নিকটে উপস্থিত, হে প্রভু আপনি ছাড়া কোনো গতি নাই। আপনি বললেন অমৃত উত্থিত হবে, দেবাসুর একসঙ্গে মিলে অমৃত উত্থিত করবো, উঠলো, কিন্তু অমৃতের কলস তো এরা নিয়ে গেল, আবার কি হবে? ভগবান বলছেন তোমরা না আমার শরণাগত হয়েছে, যে আমার শরণাগত হয় তার কাছ থেকে চলে যাওয়া বস্তু এসে যায়। যে ভগবানের কাছে শরণাগত হয় না না তার কাছে থাকা বস্তু চলে যায়, কিছু থাকে না। যে ভগবানের চরণে আত্মসমর্পণ করেছে না, যাওয়া বস্তু মারা এসে যায়, তাই না? কিন্তু হ্যাঁ, দেবতাগণ বুঝতে পারে না।
দূরে দাঁড়িয়েছে। এইদিকে অসুরগণ পরস্পর পরস্পর যুদ্ধ লেগে গেল। আহাম পূর্বম আহাম পূর্বম, এই দে আমি আগে পান করবো। বলে ওনারে তোর গায়ে বেশি শক্তি আছে, আমার বেশি শক্তি, যার গায়ে বেশি শক্তি সে আগে অমৃত পান করবে। আচ্ছা, পরস্পর পরস্পর ধন্য। ভগবান তো রূপ অনেক দেখেছি ভগবানের, কিন্তু আজ যেই রূপ তিনি ধারণ করছেন না, এই বড় বিচিত্র। নবয়ৌবন আবৃতস্তনভার কিশোরম মুখামোদমুক্তাপ্সিত কারোর্বিঘ্নলোচন বিভ্রদ স্বকীসভারিণা মালামুৎফুল্লমল্লিকা সুগ্রীবকণ্ঠহরণা শোভাঙ্গাঙ্গনা। আদি ভগবান নারীর রূপ ধারণ করেছেন, মোহিনী। বলে মোহিনী ভগবান কি সব্রীড়স্মিতপাঙ্গ, মন্দ মন্দ হাসি, হাতে পদ্ম ফুল আছে, চরণে নুপুর আছে, রণধনু করে যাচ্ছে, আর তিনি না ওই পথ দিয়ে যাচ্ছে। আর দৈত্যগণ যখন সেই দিব্য রূপবতী মোহিনী ভগবানের প্রতি দিব্য রূপ দর্শন করলেন না, অভিভূত হয়ে গেছে। স্থির থাকতে পারে, অমৃতের কথা হয়ে গেছে। জিজ্ঞাসা করছে, অহো রূপম অহো রূপা আশ্বানবম্বয়া, হে দেবী, হে তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমরা এই জগতে অনেক রূপ দেখেছি, কিন্তু তোমার মতো রূপ দেখি না। ছন ছন করে নুপুরের ধ্বনি বাজছে, ওই ধ্বনি যখন কর্মবিবরের মধ্যে প্রবেশ করেছে না, মনটা বড় আকৃষ্ট হয়ে গেছে। तेरी छनक छनक तेरी बाजे पायलिया, तेरी झलक झलक तेरी बाजे पायलिया, तेरी झलक झलक तेरी बाजे पायलिया। भगवान की बाजे पायलिया, झलक झलक तोरी बाजे पायलिया, झलक झलक तोरी झलक झलक
मोहिनी भगवाने दिव्यमंद मंद नृत्य गजगामिनी समस्त असुरगण मंत्रमुग्ध হয়ে গেছিল। কা তম কন্দ কলা সাক্ষী কুতো বা কিং চিকির শশী তর্ষাসি বদ বামুর কে তুমি কোথায় যাচ্ছে তুমি তোমার নাম কি? মোহিনী বলছে আমার নাম মোহিনী। বাহ, তোমরা যে আমার নারী নক্ষত্র জিজ্ঞাসা করছো তোমরা বা কে? এই এখানে যুদ্ধ করছো পরস্পর? না না, আমরা যুদ্ধ করছি না, আমরা না পরস্পর পরস্পর কাশ্যপ দায়াদ কশ্যপের পুত্র। আমরা সমুদ্র মন্থন করেছিলাম, দিব্য এই অমৃত উত্থিত হয়েছে, পান করতে চাই, খুব ভালো হয়েছে। তুমি ঠিক সময় এসেছো তো, তোমার শ্রী হস্তের দ্বারা যদি আমরা এই অমৃত পান করতে পারি তা আমরা ধন্য হয়ে যাব। मेरे भगवान से भाई कथन कस्तपदायाद तुम शल्यामयी संगता। अरे আমার চরিত্র ঠিক নয়, আমি কুষ্ঠী উল্টা। আর তোমরা কশ্যপের পুত্র, তোমরা শ্রেষ্ঠ হয়ে
আর একজন অপরিচিত নারীকে এই দিব্য বস্তু দিতে চাও, যদি আমি নিয়ে পালিয়ে যাই। এমন মিষ্টি মিষ্টি কথা বলেছেন না মোহিনী ভগবান, এতে কি হলো, অসুরগুলোর মনটা আরো বেশি গাঢ় মিলিয়ে। বাহ, দেখছিস তো কেমন নিজের নিন্দা নিজে করতেও পারে, তার অনেক পূর্ণ বিশ্বাস। এই নাও অমৃতের কলসটা, তুমি আমাদেরকে অমৃত পান করা। দেবতাগণ দূর থেকে দেখছিল, তারা বুঝতে পারছে না হঠাৎ এই নারী কোথা থেকে আসলো, কে যে অমৃতের কলসিতে এরকম প্রকার নিয়েছে। আর আশ্চর্যের বিষয়ে অসুরগণ বলছে, শোনো তুমি না তাড়াতাড়ি আমাদেরকে পান করো, না হয় না ওই দেবতাগণ ভাগ মাগে, আমাদেরকে দাও। মোহিনী ভগবান বলছে, দেখো এটা কি ঠিক, তারাও পরিশ্রম করেছে, তোমরাও পরিশ্রম করেছো, কিন্তু তোমাদের চিন্তা নেই, আমি তো তোমাদের পক্ষে ওই উপরে উপরে জলটা আমি ওই দেবতাগণকে পান করিয়ে দেবো, আর তোমাদেরকে সে অমৃতের গাঢ় গাঢ়টা পান করাবো। অসুরগণ বলছে, বাহ ভাই বাহ, তোমার বুদ্ধি তো শ্রেষ্ঠ, হ্যাঁ বুদ্ধি আছে। এইদিকে দেবতাগণ বসেছে, এইদিকে দৈত্যগণ বসেছে, দিব্য নৃত্য করতে করতে মোহিনী ভগবান সমস্ত দৈত্যগণকে সুধা পান করাচ্ছেন, আর দেবতাগণকে দিব্য অমৃত। আর তারা না দৈত্যগণ মোহিনী ভগবানের দিব্য রূপামৃত রস পান করে মত্ত হয়ে, দেখছি দেখ কি সুন্দর নাচছে, মন্ত্রমুগ্ধ করে নিয়েছে। তার মধ্যে তো রাগ, মনে মনে ভাবছে কি ব্যাপার, মাথাটা ঝিমঝিম করছে কেন, মাথা ঘুরাচ্ছে, অমৃত ফেলে কি মাথা ঘুরায়? ভালো করে দেখলো, সর্বনাশ, এ তো আমরা মদিরা পান করছি। দিব্য দৃষ্টির দ্বারা দেখছে, মহারাজ এ তো কোনো মোহিনী নয়, সাক্ষাৎ ভগবান বিষ্ণু। দৈত্যরাজ বলি মহারাজকে বলছে, শোনো আমার মনে হয় আমাদের সঙ্গে কোনো ছলচাতুরি হচ্ছে, এ কোনো মোহিনী টহিনী না। দৈত্যরাজ ফটকা দেয়, চুপচাপ বেশি জানে, বেশি বুঝে, কি সুন্দর নৃত্য করছে। সে আমাদের সঙ্গে ছলনা করতে পারে, যে বলে নিজের অপমান নিজে করছে, সে বলে আমার সঙ্গে ছলনা করতে পারবে? বসো কেন চুপচাপ। রাহুকে ফটকা, রাহু মনে মনে ভাবছে, ভাই এদের তোমাদের তো মাথা খারাপ হয়েছে, তার মানে কি আমারও মাথা খারাপ হয়েছে? দেবতার রূপ ধারণ করে আর সূর্য চন্দ্রের মধ্যেখানে বসে গেল, হাত পেরে দিল। ভগবান বুঝতে পারলেন না, অমৃতের মহারাজ এক ফোঁটা তার হাতেও দিয়ে দিল, সঙ্গে সঙ্গে জিহ্বাগ্রে। সূর্য চন্দ্র বলছেন, প্রভু বললেন কি এত অসুর? কোথায় মোহিনী শঙ্খ চক্র শিরোচ্ছেদন করলেন, কিন্তু মূল্য না। জানেন তো আমাদের জিহ্বার সঙ্গে নাড়ীতন্ত্র সংযোগ আছে, জিহ্বাতে স্পর্শ মাত্রে সঙ্গে সঙ্গে সমস্ত নাড়ী অমর হয়ে গেল, খণ্ড দুটি হয়েছে, নাম হলো রাহু এবং কেতু, কিন্তু মূল্য না। বুঝলে এত রাগ না, পরস্পর নক্ষত্র দিয়ে এই সূর্য গ্রহণ এবং চন্দ্র গ্রহণ হয়, কিন্তু গ্রহণ করে রাখবে কোথায়? পেটের মধ্যে, বন্ধ করতে জায়গা নাই। মুখ থাকলে তো মুখটা বন্ধ করতো, মুখ দিয়ে গেলে তো এই গলা দিয়ে বেরিয়ে যায়, আর শরীর দিয়ে গেলে শরীর দিয়ে বেরিয়ে যায়, বুঝলে গ্রাস হয়। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ, আমাদের সঙ্গে ধোঁকা হয়েছে, যুদ্ধ হওয়া। দেবতাগণ অমৃত পান করে অমর হয়ে গেছে, সমস্ত দৈত্যগণকে নিহত বলে নারদকে রক্ষা করবে। আরে তোমরা অমৃত পান করেছো বলে তোমরা এরকম আচরণ করবে, শান্ত। দৈত্যগুরু শুক্রাচার্য নিজের সঞ্জীবনী শক্তির দ্বারা সমস্ত দৈত্যগণকে পুনরায় বাঁচায়। সুরের ভার বলছেন, হে রাজা, এই প্রকার ষষ্ঠ মন্বন্তর চলল। ষষ্ঠ মন্বন্তরে সপ্তম মন্বন্তরে বৈবস্বত সাধ্বী, তার 10টি পুত্র, ইন্দ্রের নাম পুরন্দর। অষ্টম মন্বন্তরে সাবর্ণী মনু, নির্মোগ বীরস্ক প্রভৃতি ইত্যাদি।
এবং এই মন্বন্তরে দেবভূজে স্ত্রী সরস্বতীর গর্ভে ভগবান সার্বভৌম নাম ধারণ করে অবতীর্ণ হলেন। আর নবম মন্বন্তরে বরুণের পুত্র দক্ষ সাবরণ, আর মহারাজ আয়ুষ্মানের স্ত্রী অনম্বুধার গর্ভে ভগবান ঋষভদেব নাম ধারণ করে অবতীর্ণ হলেন। দশম মন্বন্তরে হবেন উপশ্লোকের পুত্র ব্রহ্মসাবরণ। এই মন্বন্তরে বিশ্বত্বের স্ত্রী বিষ্ণুচির গর্ভে ভগবান বিশ্বক্ষীর নাম ধারণ করে অবতীর্ণ হলেন। একাদশ মন্বন্তরে মনু হবেন ধর্ম সাবরণী, আর আর্যকের স্ত্রী বৈদ্যতার গর্ভে ভগবান ধর্ম সেতু নাম ধারণ করে অবতীর্ণ হবেন। দ্বাদশ মন্বন্তরে মনু হবেন রুদ্র সাবরণী, আর মহারাজ ত্রয়োদশ মন্বন্তরে মনু হবেন সাক্ষাৎ জিতেন্দ্রীয় দেব সাবরণী। এবং মহারাজ এই মন্বন্তরে সাক্ষাৎ ভগবান জন্মগ্রহণ করবেন। চতুর্দশ মন্বন্তরে মনু হবেন ইন্দ্র সাবরণী, আর মহারাজ সেই সময় সাত্রায়ণীর স্ত্রী বিতার গর্ভে ভগবান বৃহৎ ভানু নাম ধারণ করে অবতীর্ণ হবেন। এই প্রকার 14টি মন্বন্তরে কথা বর্ণনা করলেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, বলি মহারাজের কি হল? যখন দৈত্যগুরু শঙ্করাচার্য বলি মহারাজ নিজের সঞ্জীবিনী শক্তির দ্বারা পুনরায় জীবিত বললেন, মনে মনে ভাবছেন গুরু বৈষ্ণব আমাকে উদ্ধার করেছেন, পুনরায় জীবন দিয়েছে, এই জীবনটা সম্পূর্ণ গুরুদেবের সেবাতে নিযুক্ত করলাম। ভরদ্বাজ গোত্রীয় ব্রাহ্মণের সেবাতে নিজের জীবনটা অতিক্রম করলেন, এত সেবা করেছেন, সমস্ত ঋষিবৃন্দ প্রসন্ন হলেন। বলুন বলি মহারাজ আপনি কি চান? আপনার সেবাতে আমরা বড় প্রসন্ন। প্রতিশোধ নিতে হবে। দেবতাগণ আমাদের সঙ্গে ছল চাতুরি করেছে, প্রতিশোধ নিতে হবে। সঙ্গে সঙ্গে যজ্ঞকুণ্ড নির্মাণ করলেন। আর এই যজ্ঞকুণ্ডের মধ্যে কয়েকটি সবুজ অশ্ব উত্থিত হল। দিব্য ধনু, অক্ষয় কুমির, দিব্য কবচ, অভেদ্য কবচ, আর মহারাজ সাক্ষাৎ প্রহ্লাদ মহারাজ অম্লান পুষ্পের মালা পরিয়ে দিয়েছেন, কোন শুকাবে না। আর সমস্ত ব্রাহ্মণগণ দিব্য কৃপারূপী কবচ দিয়েছে। যান মহারাজ, আপনাকে কেউ পরাস্ত করতে পারবে না। বলি মহারাজ সেখানে উপস্থিত হলেন। দেবরাজ ইন্দ্র আর পাচ্ছে না, এত বলবান, এত শক্তি কি করে সম্ভব? গুরুদেবকে জিজ্ঞাসা করছে, বলির শক্তি এত কি করে হলো? বলছে গুরু বলে বলিয়া এখন কেউ পরাস্ত করতে পারবে না। সময়ের প্রতীক্ষা করো, সময় আসবে অবশ্যই। তখন মহারাজ যুদ্ধ করে কেউ তো পাচ্ছে না। এরা সকলে বন থেকে বনান্তর ভ্রমণ করতে আরম্ভ করল। খাওয়া নাই, দাওয়া নাই, তৃষ্ণায় মনে মনে ভাবছে আমাদের কি দশা হবে। আজ নিজের বাহু বলি মহারাজ দিব্য ইন্দ্রাসনে দখল করে বসেছেন। কিন্তু শুক্রাচার্য বলছেন এইরকম বাহুবলের দ্বারা ইন্দ্রাসন পাওয়া যায় না। 100টি অশ্বমেধ যজ্ঞ না করলে পাওয়া যায় না। তাই গুরুদেব আপনি আছেন, চিন্তা গিয়ে করুন। আপনি 100টি অশ্বমেধ যজ্ঞ করলেন, পূর্ণ বহুমতির দ্বারা ইন্দ্রাসনে বসে গেলেন। এরা সকলেই তো কশ্যপের পুত্র, সন্তান সন্ততি। কচ্ছপ ঋষি প্রায়শ কখনো বনের মধ্যে থাকেন, কখনো ফিরে আসেন। পর্ণকুটি
দেখছেন যে অদিতি মনটা ক্ষুণ্ণ। কি হয়েছে তোমার? তুমি এত দুঃখী কেন? বলে প্রভু কি আর বলবো, আপনার তো যাহার দৃষ্টি ভালো করে জানে। আমি কারো অমঙ্গল চাই না, দেবতারাও খুব আনন্দে থাকুক, দেবতারাও আনন্দে থাকুক, যেহেতু দুজনই আমারই সন্তান। কিন্তু বলো তো ভালো লাগে, আমার সন্তান দেবতাগণ বন্ধে বনান্তরে ক্ষুধা তৃষ্ণায় আকুল ঘুরে বেড়াচ্ছে, আমার তো মনে বড্ড কষ্ট হয়। ঠিক ঋষি কশ্যপের মনটা বড় আকৃষ্ট। বা তোমার এই সমতা ভাব এই দেখে আমি বড় প্রসন্ন। তুমি চিন্তা করবে না, সাক্ষাৎ ব্রহ্মা আমাকে পয়োব্রতের কথা বলেছিলেন, সেই পয়োব্রত করলে তোমার সাক্ষাৎ ভগবান পুত্র রূপে উপস্থিত হবে। তাহলে মহারাজ বলুন, কশ্যপ ঋষি 12 দিন যাবৎ এই পয়োব্রতের কথা বর্ণনা করলেন। শুক্লা প্রতিপদ তিথি থেকে দ্বাদশী পর্যন্ত কেবল দুগ্ধ পান করে ব্রত করা, নিয়ম নিষ্ঠার সঙ্গে দিব্য মন্ত্র প্রদান করলেন। মাতা অদিতি সেই মন্ত্র যাপন করে 12 দিন যাবৎ নিজের মনকে একাগ্র করে সাক্ষাৎ শুদ্ধ ভাবে পয়োব্রত সমাপন করলেন। ভগবান প্রসন্ন হয়ে দর্শন দিয়েছেন। शंख चक्र तस्यादुर्भुतात भगवान आदि पुरुष पीतवासश्चतुर्बाहु शंख चक्र गदाधर पीताम्बरधारी शंख चक्र गदा कर्णधारी। भगवान के देखे बोलলেন, বাহ হে প্রভু, আপনি কি আমার তপস্যাতে সন্তুষ্ট হয়েছেন? বলছে হ্যাঁ, তোমার চিন্তা নেই, আমি না তোমার পুত্র রূপে উপস্থিত হব। তাই বলছে হ্যাঁ, খুব প্রসন্ন হলেন। সাক্ষাৎ ভগবান মাতা অদিতির গর্ভের মধ্যে প্রবেশ করেছেন। শুভ লগ্নে, শুভ তিথিতে, শুভ নক্ষত্রে ভগবান আজ এই দিব্য রূপ ধারণ করে অবতীর্ণ হয়েছে। यत्तद्वपुर्भाति विभूषणाम्भुजं यदव्यक्तचिद्व्यक्तमधारयद्यै बहुवतेनैव सभावतु संपश्यतोदित्य गतिर्यथो नटः। बटू बावन बोले बावन दे भगवान की, श्रीभक्तवत्सल भगवान की, श्यानंदगंध भगवान की। तंग बटुं बावनं दृष्ट्वा मोदमान महर्षय समस्त ऋषिवृंदगण बड़ा आनंदित होले। जय जगदीश हरे बामन रूप धरे। 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 जय जगदीश हरे
पुरस्कृत्य प्रजापति साक्षात सूर्यदेव भगवान बामन भगवान की गायत्री मंत्र उपदेश कर दिवगुरु बृहस्पति ब्रह्मसूत्र दिलेन कश्यप परायण लेखक पृथ्वी देवी कृष्ण सवाचरण दिएছেন चंद्रदेव दंड दिएছেন अदिति माँ कौपिन करिए दिलेन दिक सकल छत्र दिएছেন साक्षात ब्रह्मा তিনি कमंडल दिएছেন एवं सप्तर्षि कुशासन दिलेन सरस्वती देवी रुद्राक्ष दिव्यमाला दिलेन एवं स्वराज कुबेर भिक्षा पात्र दिएছেন देवी सती সেই ভিক্ষা পাত্রদের ভিক্ষা দিয়েছেন আর এই ভিক্ষা নিয়ে না গুরুদেবকে দিয়েছে গুরুদেব এই না 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 এই ভিক্ষা চাই যদি তুমি আমাকে ভিক্ষা দিতে পারো তো ত্রিভুবনের ভিক্ষা নিয়ে যাও গুরুদেব পাবো কোথায় কে দেবে আমাকে ওই এখন না ত্রিভুবতির অধিপতি হচ্ছেন সাক্ষাৎ বলিমা তিনি এখন রমনার তটে উত্তর দিকে ভীমকচ্ছ নামক তীর্থে যজ্ঞের দিব্য অনুষ্ঠান করছেন তুমি সেখানে যাও বামন ভগবান ছোট্ট ছোট্ট চরণ ছোট্ট ছোট্ট সবই ছোট তখন তিনি সেই ভীমকচ্ছ নামক তীর্থে এসে উপস্থিত হয়েছিলেন যজ্ঞ সম্পূর্ণ হতে যায় सामने देखते हैं कोटि सूर्य समान स्वागते नाभिनंजात पादो भगवतो बलि अवनिर्जाचयामास मुक्त संगो स्वागत हो हे प्रभु আপনি কি সাক্ষাৎ সূর্যনারায়ণ ভগবান সাক্ষাৎ দেবানি দেব গিরিশচন্দ্র গৌরী শঙ্কর ভগবান এসেছেন আপনি আপনি যেখানে যান না তৎপাদ শৌচম জলকলমশাপহম আপনি যেখানে যান আপনার শ্রীচরণ জলের দ্বারা এই জগতের সমস্ত কলমশ পাপ বিলুপ্ত হয়ে যায় আর আপনি এসেছেন स्वागतं ते महाभाग नमस्तु ब्रह्म किंकरवाते ब्रह्मर्षीणां तपस्साक्षात् मन्ये त्वार्य वपुधरम् स्वागतं ते नमस्तुभ्यं स्वागत हो आपने मनोर साक्षात तप এই রূপ ধারণ করে এসেছে বলুন আপনার কি দেব আমার এখন দেওয়া অসম্ভব আপনি এসেছেন নিতে বলুন কি দেব ও আপনি যদি বলেন না তাহলে আপনার জন্য একটি নগর দিব্য নির্মাণ করে আপনার নামে নিযুক্ত করে দিই আপনার যদি চলতে অসুবিধা হয় তার দিব্য স্বর্ণময় রথ নিযুক্ত করে আপনাকে সমর্পণ করি যদি চান বলুন অট্টালিকা নির্মাণ করে আপনার নামে লিখে দেন না এত সমস্ত চাই না
তাহলে আপনি যদি বলেন তাহলে আপনার জন্য যুক্ত বিশ্ববিদ্যালয় তৈরি করে আপনাকে সেখানে অধ্যাপক নিযুক্ত করি, আমার না কেউ দিতে ইচ্ছা হচ্ছে, আপনি নেন আমার কাছে। বামন হওয়ার মধ্যে বাহ, ওহো আপনি তো ছোট বামন, তো বিবাহকে উত্তর দিচ্ছে না। যদি আপনি আমাকে আদেশ করেন যে অনন্ত সুন্দরীকে আকৃষ্ট করে আমি আপনার চরণে নিবেদন করি, এই না মহারাজ, আমি ফাঁকড়া বাবাজি, আমি বিবাহ করতে আসিনি তোমার কাছে। বাহ, তুমি তো বলবেই দানের কথা, তুমি যেই বংশে জন্মগ্রহণ করেছো সেই বংশ কেউ সাধারণ নয়। তোমার পিতা বিরোচন দানে শ্রেষ্ঠ, তার পিতা প্রহ্লাদ মালা, তার পিতা হিরণ্যকশিপু, কেউ সাধারণ নয়। তোমাদের এই বংশের পতাকা দিব্য উড্ডায়মান, আমি জানি। তুমি তো রাজা, আমি প্রজা, তুমি বারবার বলছো শ্রেষ্ঠ ব্যক্তির কথা তুমি যে অবমাননা করছো, তুমি আমাকে দিতেই চাও, তাহলে দাও। দরানি ফরানি ত্রিনিরেন্দ্র সম্মতানি পদামম, সম্মতানি পদামম, আমার পায়ের মাপেতে 3 পদ ভূমি তুলে আনতে। সঙ্গে সঙ্গে বলি মহারাজ অট্টহাস করে, রে মহারাজ अहो ब्राह्मण दायाद वाचस्ते वृद्ध सम्मत, हे ब्राह्मण बालक তুমি কথা তো বড় পাকা পাকা বলছো, কি তোমার না একটা বুদ্ধি থাকে নাই? আরে আমি ত্রিভুবনের রাজা, যদি মারতেই হয় মেনে নাও যে জীবনে কারোর কাছে হাত না থাকবে এমন মারো। 3 পর ভূমিতে তুমি না তো বুঝতে পারবে না দাঁড়াতে পারবে, লোকে কি বলবে? দেখো বাচ্চা ছেলে দাম নিতে এসেছিল আর বলি মহারাজ 3 পর ভূমি দিয়ে মহারাজকে দিয়ে দিল। আর যদি চান তো বলুন আপনার জন্য 3টি নগর দিয়ে দিন। না মহারাজ, আমার চাই না। বামন ভগবান বলছেন সাংখ্যের বিচার, যাবন্ত বিষয়া পৃষ্ঠ त्रैलोक्यमजितेन्द्रिय न शक्नुवन्ति ते सर्वे प्रतिपूरयितुं नृपः। हे राजन, যে জিতেন্দ্রিয় না তাকে ত্রিভুবন দিয়ে দিল আরো চাই। দেখুন আমাদের না মন ধরে না, কেন বলুন তো? আমার আকাঙ্ক্ষা নষ্ট হয় না, আরো চাই। ভগবানকে বললাম প্রভু তুমি যদি আমাকে 1 লক্ষ টাকা জোগাড় করে তুমি জীবনে কোনদিন মারবো না, আর না। ভগবান 1 লক্ষ টাকা আপনাকে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে প্রভু 10 হলে ভালো। ভগবান 10ও দিলেন, সঙ্গে সঙ্গে মনের মধ্যে আবার আসলো প্রভু কম হয়ে গেছে, 1 ভগবান 1 কোটিও দিলেন। আমার মানুষের মাথা তো এই মাথা কোনদিন শেষ হয় না। জিহ্বা সর্বম জিতম জিতের সে, যে নিজের জিহ্বাকে জয় করতে পেরেছে মহারাজ, সেই ব্রহ্মাণ্ডকে জয় করতে। আমাদের জীব তাই না শান্ত হতে চায় না, জিতেন্দ্রিয় নয় তো। আজ যদি মহারাজ রসগোল্লা দেয় তো জিহ্বা কালকে মাগে মহারাজ রসমালাই চাই দাও, আর আমরা সেই রসমালাইয়ের ব্যবস্থা করেই ছাড়। আর কাল যদি রসমালাই দেন না তো পরশু আরো কিছু মাগে, বলে রাজগন্ধ মহারাজ। এই জিহ্বা এমন একটা বস্তু মহারাজ, দেখতে তো নরম, লাখ লাখ করে ভালো মন্দ খেতে চায়। কেন? আমরা জিতেন্দ্রিয় নয়। ভগবান আমাদেরকে 1 কোটিও দিলেন, তবু আমাদের বাড়তি থাকে, পিপাসা বাড়তি থাকে, নিরন্তর আরো চাই আরো চাই। যারা জিতেন্দ্রিয় না তাহলে আমাদের কিছু চাই না। আর আমরা দেখেন যতদিন বাঁচবো না তার থেকে বেশি জমা করি। কদিন বাঁচবো গড়ে নেন তো দেখি, কদিন বাঁচবো, তাও আমার কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই।
महाराज আমি কাল পর্যন্ত বেঁচে থাকতে পারি, কোনো গ্যারান্টি আছে? আরে ব্রহ্মা বলতে পারে না তো আমরা महाराज কোন ক্ষেত্রে মুলিয়ে হবে? হ্যাঁ, কালকে পর্যন্ত যে বাঁচবো, পরীক্ষিত মহারাজ তো জানেন যে 7 দিন তো বাঁচবই, এর ভিতরে তো মরবো না। কেন না, ব্রাহ্মণের বাক্য কোনো মিথ্যা হতে পারে না, ঋষির বাক্য। 7 দিন তো বাঁচে মহারাজ, কেন? কিন্তু আমাদের তো কোনো ঠিক ঠিকানা নেই যে কাল পর্যন্ত বাঁচবো কি। কি বলি, আজকের নিঃশ্বাসটাই অন্তিম নিঃশ্বাস হতে পারে, কিন্তু জমা করি কি সারা দিন মাথার ঘাম পায়ে ফেলিয়ে, ওরে বাবা কি পরিশ্রম, কি কষ্ট, জমাই করছি, কেবল জমাই করছি না। খাই কতটুকু? যত জমা করি না তার থেকে আমরা 10% ভোগ করতে পারি। হিসাব না ভুল যদি বলি, আমরা 10% আমরা ভোগ করতে পারি না। আর আমরা কামাই কত, যেন মনে হয় 1000 বছর আছে। কেন জানেন তো, আমরা জিতেন্দ্রিয় হয়। যেদিন জিতেন্দ্রিয় হয়ে যাবো না, যত্রচ্ছা লাভে তুষ্ট তেজো বিপ্রস্য বিবর্ধতে। তেজ কখন বর্ধমান থাকে, তেজ কখন থাকে ছাতিতে, শরীরে। আপনার যতটুকু দরকার আপনি অতটুকু নেন, ভগবান আপনাকে অনেক দিবে, কম কিছুই রাখবে না। শাস্ত্র বলে যতটুকু আপনি কাজ পেয়েছেন তার থেকে আপনি দ্বিগুণ কাজ করুন, সেবা দেন। ভগবান সেই অগ্রসরে উন্নতি লাভ করতে পারে, তাকে কেউ রুখতে পারবে না। কেউ আপনাকে 10 টাকার কাজ দিয়েছে, আপনাকে 3 টাকার কাজ করতে। শাস্ত্র এবং নীতিশাস্ত্র বলছে মহারাজ, তাকে কেউ রুখতে পারবে না মহারাজ উন্নতি করতে। আর যদি কেউ 10 টাকার কাজ দিয়েছে, তাকে 5 টাকার কাজ দিচ্ছে, সে জীবনে কোনো উন্নতি করতে পারবে না। নীতিশাস্ত্রের কথা চাণক্য করবেন, বিদুর নীতি। এই নীতি হচ্ছে বিদুর নীতি, চাণক্য নীতি, বিদুর নীতি। চাণক্য নীতি পরে এসছেন, যাকে বিষ্ণু শর্মা বলে। ওনার নাম হচ্ছে, আসল নাম হচ্ছে বিষ্ণু শর্মা, পাটলিপুত্র। আর একটা হচ্ছে বিদুর নীতি, আর একটা হচ্ছে শকুনি নীতি। যত্রচ্ছা লাভে তুষ্ট তেজো বিপ্রস্য বর্ধতে। বামন ভগবান বলছেন, আমি তো ব্রাহ্মণ, আমার না যতটুকু চাই আমি অত থেকে সন্তুষ্ট, বেশি চাই না। আর এতে ব্রাহ্মণের তেজ বর্ধিত থাকে, শক্তি থাকে। সঙ্গে সঙ্গে বলছে মহারাজ, চিন্তা করেন, ভেবে চিনতে নেন, আমি রাজা বলে কথা, ত্রিভুবনের রাজা, চেয়ে নেন কি চাই না। 3 পদ দেবেন তো বলুন না। রাধে রাধে। দূর থেকে না শুক্রাচার্য দৈত্যগুরু মনে মনে দেখছে, কি ব্যাপার, দাতা ভোক্তা। অনেক ব্রাহ্মণ দেখেছি, কিন্তু এরকম সন্তোষী ব্রাহ্মণ দেখি নাই। দেনে वाला देना चाहता है, लेने वाला लेना नहीं चाहता। এটা বিলক্ষণ হয়। যে দিতে চায় সে বলছে আমি আরো দিব তোমাকে, আর যে নিয়ে বলে না আমার কিছু চাই না। কজন পায়, কাকে বলে? दिन সঙ্গে সঙ্গে মারা করবে, और दो कितना दिन आ सकते दो, सब लेंगे, सब बोरा में भर कर लेके जाएगा। अरे कतटाই ভগবান যা দিয়েছে তাতেই অস্থির কারণ। দুর্লভ মানুষ দেহ দেখিনা।